আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? রমজান আপনাদের কেমন যাচ্ছে? আজকে আমি যে স্টোরিটা আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে সাউথ আফ্রিকায় আমি একটা রোজায় এতেকাফে গেছিলাম একটা মসজিদে। মসজিদের নাম হচ্ছে এই মসজিদটা অবস্থিত হচ্ছে সিপিইউটি, ক্যাপ পেনিনসুলা ইউনিভার্সিটি যেটা আছে ওইটার ক্যাম্পাসের ভিতরেই আরকি ওই ইউনিভার্সিটি এই যে মসজিদটা। আমরা আ মানে জাকারিয়া মামা ছিল। তখন আমরা মানে আরো কয়েকজন ছিল। তখন আমরা মানে এই মামা বলল যে, "চলো আমরা" ওই সময় আমরা ফ্রি ছিলাম। আর তখন ভাবলাম যে, "না আমরা একটা যেহেতু সুযোগ আছে একটা এতেকাফে বইসা যাই।" এতেকাফটা আসলে দেখি। এতেকাফ মসজিদে ১০ দিন থাকা ব্যাপারটা আসলে বা আল্লাহর ডাকা ওই ১০ দিন ইবাদত করা, অন্য কিছুতে ডিস্ট্রাকশন এর দিকে মন না দেওয়া। এরকম অনেকগুলা মোটিভেশন থেকে আমরা আ এতেকাফের জন্য রেডি হয়ে যাই। তখন মসজিদে গেলাম। ওই মসজিদে আ মানে আগে থেকে অ্যাপ্লিকেশন করে রাখা লাগে। আমরা তো আর জানি না। আমরা তো মনে করছি যে অ্যা দা যে ২০ রমজানের দিন যাবো। উম মানে সবকিছু নিয়া আর হয়ে যাবে। তখন আমরা থাইকা যেতে পারবো বা ওই জায়গায় আমরা এতেকাফ করতে পারবো। বাট এই জায়গায় ব্যাপারটা ছিল একটু অ্যাপ্লিকেশন করা লাগে, অ্যাপ্রুভ এর ব্যাপার-স্যাপার আছে। আমরা আর এত কিছু জানতাম না। আমরা গেছি, যাওয়ার পরে শুনি যে না অ্যাপ্লিকেশনের ডেট শেষ। আমরা গেছি ২০ রমজায়। অ্যাপ্লিকেশনের ডেট আমরা তো জানিই না। আমরা তো ঐদিন গেছি জাস্ট যেদিন মানে সবাই আসছে ঐদিনও আমরা গেছি। আমরা তো ভাবছি যে বলবো উইঠা যাবো। তো আমরা একটা ঝামেলায় পড়ে গেলাম যে আমরা তো এখন কিভাবে কি করব? পরে আমাদের পরিচিত একজন মুসল্লি ছিল এই মসজিদে। উনারে বললাম যে, "আমরা তো এরকম, এরকম করতে ইতেকাফ করতে চাই।" তো উনি মসজিদ কমিটির সাথে কথা বলল। আমাদের ৩ টা সিটি খালি আছিল। আমরা ৩ জন এই জায়গায় এতেকাফে ঢুইকা গেলাম। মানে ওই জায়গায় এতেকাফে বইসা গেলাম। আহ এটা আমার জীবনের মানে one of the best moment ছিল এই ১০ টা দিন। বেস্ট টাইম ছিল মোমেন্টটা। মানে প্রত্যেকটা মোমেন্টই ওই সময় আমার সেরা লাগছে। আহ ইসলাম আমরা জন্মগতভাবে মুসলিম। আমরা একটা মুসলিম কান্ট্রিতে থেকে মানে মুসলিম কান্ট্রি বলতে আমরা মানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটা দেশ থেকে বিলং করি। যেই কারণে আমরা আ ওই যে চাঁদ থেকে যেমন চাঁদ দেখা যায় না, পৃথিবীর থেকে চাঁদ দেখা লাগে এরকম একটা ব্যাপারে আরকি আমরা আছি। আমরা অনেক কিছুই মানে অ্যা সিস্টেমের এরকম একটা গ্যাড়াকলে আছি। আমরা আসলে আমাদের যে ধর্মটারে আমরা ওরকমভাবে জাস্টিফাই বা আমরা আমরা ওরকমভাবে ফিল করতে পারি না। এখন মনে করেন বাংলাদেশে থাকতে আমি মানে ইসলাম ধর্মরে সেলিব্রেট করার মতো কি আমরা পাইতাম? যে মাহফিল হয়, আ আ মানুষের বাসায় মিলাদ হয়, আর ঈদ ঈদ বা এরকম শবে বরাত, শবে কদর ওই যেই সময়টা ওগুলাতে আমরা সেলিব্রেট করতাম। মানে 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 এমনি তো আমাদের অনেক ফেস্টিভ আছে বাট মানে উম ধর্মটারে মানে আমরা দেখা যাচ্ছে যে আমরা ধর্মটারে সেলিব্রেট করার মতো অপশন কিন্তু আমাদের কাছে তেমন একটা নাই। সেলিব্রেটের মধ্যেও কি অনেক রেস্ট্রিকশন, অনেক ধরনের মানে মানে অনেক ধরনের ব্যাপার-স্যাপার আছে। যেমন বাংলাদেশে মসজিদে বাচ্চা-কাচ্চা চিল্লাচিল্লি করলে এটা নিতে পারে না অনেকে। ওই জায়গায় একটা জিনিস মানে ফেস্টিভের মতো কইরা দেখার মতো মানে ব্যাপার-স্যাপার এটা আসলে বাংলাদেশে আমরা খুবই রেয়ার। এটা দেখি না আমরা। সো কেপটাউনে যখন আমি ওই মসজিদে কেপটাউনে যাওয়ার পরে তো এমনিও আমি অনেক কালচারাল শক খাইছি। কেপটাউনের মুসলিমরা এক ধরনের আ মানে মানে কেপটাউন মুসলিম এক ধরনের একটা ভাইব আছে। বাংলাদেশের আমাদের আরেক ধরনের ভাইব আছে। আমাদের বিলিফ সিস্টেমের মধ্যে অনেক ধরনের আ মানে এদিক-সেদিক আছে। মানে বেশি বড় না, ছোট ব্যাপার আরকি। আকীদাগত কিছু চেঞ্জেস আছে। সো এই জিনিসগুলা আমারে এমনিই অনেক মানে আমি নতুন জিনিস জানতেছিলাম। তো এই জিনিসগুলো আমার ভাল লাগতেছিল। কিন্তু যখন আমি এতেকাফে গেছি তখন থিংস আর চেঞ্জড লাইক ওয়াও! এত সুন্দরভাবে মানে ওই মসজিদে আমরা ১০ দিন থাকছি। ১০ দিন আমাদের কিভাবে কেটে গেছে আমরা টেরও পাই নাই। ঠিক আছে? ফোন ইউজ করা হয় না। মানে মানে টোটালি আমরা মসজিদে ছিলাম। এমন না যে আমরা সবসময় নামাজ পড়তাছি, সবসময় ওই মসজিদে ওই যেই একটা ছিল, যে কমিউনিটি ছিল ওই ইউনিভার্সিটির বা ওই মসজিদের যারা নেইবার যারা কমিউনিটি ছিল, তারা ব্রাদারহুড যারা আছে আশেপাশে, তারা মানে একের পর এক মসজিদের মধ্যে প্রোগ্রাম রাখতো আরকি। বিশেষ করে এই রমজানের এই সময়টাতে। তারপরে মসজিদে যেই যারা তেলাওয়াত করতো, কারি যারা ছিল তারা এত সুন্দর তেলাওয়াত করতো মানে একজন কারি ছিল ডারবানের। সো সাউথ আফ্রিকারই ডারবানের এই যে একজন কারি ছিল উনার তেলাওয়াত এত মানে এত আসর হইতো ওই তেলাওয়াতে। যখন উনি তেলাওয়াত করতো তখন মানে চোখ দিয়া ওই উনার সুরে
আমরা তো আর আরবি অর্থ বুঝতেছি না, সামটাইম উনি পড়তে পড়তে কান্না করে দিতেছে বা ওনার সুরটা এরকম আমাদের চোখ থেকে পানি এসে পড়তেছে, এই টাইপ অফ ব্যাপার স্যাপার আর কি। মানে প্রেয়ারটা যে মেডিটেশনের মতোই মানে একটা কানেক্টিভিটি মানে ফিল করা যায়, ওইটা ওই জায়গায় 100% আমরা ফিল করছি। এর মধ্যে প্রত্যেক 1-2 দিন পরপরই দেখা গেছে, একদিন পরপরই একটা না একটা প্রোগ্রাম থাকতো। যেমন মিশর থেকে কারি আসছিল একজন, তারপরে বিভিন্ন জায়গা থেকে মানে ইসলামিক হামনাত যারা গায় তাদের মতো মানুষ আসছিল। তারপরে মানে একের পর একটা না একটা কিছু হচ্ছে আর কি। আর ব্যাপারটা হচ্ছে ওই মসজিদে মানে একটা হারমোনি ফিল করা যেতেছিল, যে সবাই মসজিদে আসতেছে, সবাই একজন আরেকজনের গ্রিটিং করতেছে, সবাই মানে কিছু না কিছু খাবার নিয়ে আসতেছে, সবাই বাসা কিন্তু সবার কাছেই, কিন্তু সবাই মসজিদে এসে ইফতার করতেছে, আসার সময় বাসা থেকে ইফতার নিয়ে আসতেছে সবার জন্য। মানে এটা অন্য লেভেলের একটা ব্যাপার স্যাপার আর কি। সো ওই মসজিদে আমরা 10 দিনের এতেকাফ করার পর আমি দেখলাম যে আসলে অনেক ওয়ে আছে রিলিজিয়াসলি আমরা যদি একটা ফেস্টিভ মানে একটা আনন্দমুখর সময় তৈরি করা যায়। যেমন ছোটবেলা আমরা ঈদটারে মানে একটা রিলিজিয়াস ফেস্টিভের মতো করে পালন করতে পারতাম। মানে আমাদের যে কমিউনাল হারমোনি, আমরা পাশের বাসায় যাইতাম, এই মানে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস ছিল। আনফরচুনেটলি এখন এই অ্যাক্টিভিটিসটা অনেক কমে গেছে। সো এখন এর ভাইবটা একটু চেঞ্জ হয়ে গেছে। ভালো মন্দ আমি এটা বলব না, বাট একটু চেঞ্জ হয়ে গেছে। সো ওই ভাইবটা আমি ওই মসজিদে পাইছি। কারণ ইন্টারনেটের তো যুগ, আমরা তো একজন আরেকজনের এখন সোশ্যালি অনেক খোঁজ খবর রাখি বাস্তবের থেকে বেশি। সো ওই জায়গায় ওই ফেস টু ফেসের যে ব্যাপারটা আছে, ওই ব্যাপারটা একবারে ফিল করা যায় আর কি। তো ওই মসজিদে অনেক দারুণ এক্সপেরিয়েন্স হইলো, অনেক দারুণ এক্সপেরিয়েন্স। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া, এরকম একটা সময় আমার জীবন দশায় আমি পাইছি। তারপর আরেকটা জিনিস, আরেকটা পার্ট অফ স্টোরি হচ্ছে, আমি স্ট্যানফন্টিন নামে একটা জায়গায় থাকতাম। অনেকগুলো জায়গার মধ্যে একটা জায়গা ছিল ক্যাপটাউনে। আসার আগের দিকে আমি স্ট্যানফন্টিনের দিকে থাকতাম। তো স্ট্যানফন্টিনের পাশেই মিচেস প্লেন বা আরেক পাশে সমুদ্র ছিল, ইন্ডিয়ান ওশান ছিল, মিউজিয়ামবার্গের যে সাইডটা, ফ্ল্যাশ বে আই থিঙ্ক ওই সাইডটাকে ধরা হয়, সমুদ্র তীরবর্তী জায়গায়। সো আমাদের মানে বারান্দা থেকে সমুদ্রের গর্জন শোনা যেত রাত্রেবেলা। সো এটার সামনেই একটা মসজিদ ছিল। সো ওই মসজিদে মাঝে মাঝে ফিক্স করা বা মসজিদের পার্কিং বানানোর জন্য বা বিভিন্ন ধরনের জন্য টাকার প্রয়োজন হয় না? আমাদের দেশে টাকাটা কালেকশন কিভাবে করা হয়? একটা মাহফিল অ্যারেঞ্জ করা হয়, মাওলানা আসে, তারপরে বলে যে দান করলে অনেক সুবিধা হবে। বিভিন্ন আমরা বিভিন্ন ধরনের মানে হাদিসের মাধ্যমে বা বিভিন্ন ধরনের ব্যাপার বুঝায়া আপনার থেকে, আমার কাছ থেকে, আমাদের সাধারণ মানুষ থেকে কিন্তু আমরা এই কালেকশনটা তুলি। এটা একটা ওয়ে। আরও কিছু কিছু ওয়ে আছে যেগুলা একটু কন্ট্রোভার্সিয়াল, যেমন রাস্তার মধ্যে মাইক লাগায় সারা বছর টাকা তোলা মসজিদের জন্য, বা ছোট ছোট বাচ্চাদের দিয়া কালেকশনের টাকা তোলা, এগুলা নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে আমাদের দেশে মুসলিমদের ভিতরেই। সো ওই জায়গায় টাকা কালেকশনের একটা সিস্টেম আমি আপনাদের বলি। ওনারা একটা ফুড ফেস্টিভ্যাল করতো, ঠিক আছে, একটা ফেস্টিভ্যাল করতো, ফুড ফেস্টিভ্যাল। ওইটার মেইন উদ্দেশ্য হইতো ওই মসজিদের জন্য ফান্ড রাইজ করা। সো ওইটা কিভাবে হইতো, যে দেখা গেছে ওই যে একটা এরিয়া আছে, স্ট্যানফন্টেন এরিয়ার যত মুসলিমরা আছে, তারা মানে মুসলিম ফ্যামিলি আছে, তারা একটা করে স্টল দিত মসজিদের এরিয়াতে। যেদিন ফুড ফেস্টিভ্যাল হইতো, ওরা বাসা থেকে বিভিন্ন জিনিস বানায় আনতো বা বিভিন্ন জিনিস এই জায়গায় না বানাইতো, দোকানের ভিতরে লাইভ বানাইতো। সিঙ্গারা, সমোসা, বিভিন্ন ধরনের কারি বা বিভিন্ন ধরনের আর কি ইন্ডিয়ান ফুড, সাউথ আফ্রিকান ফুড, বিভিন্ন ধরনের ফুডের ভ্যারাইটি ছিল, বারবিকিউ, বিভিন্ন ধরনের খাবার ছিল। তারপরে অনেকে আবার খেলনা টেলনার দোকানও দিত। এই জায়গা থেকে যে প্রফিটটা তারা জেনারেট করতো, এই প্রফিটটা মসজিদে চলে যেত। ব্যাপারটা কত দারুণ চিন্তা করেন, যে এই জায়গায় একে তো একটা ফেস্টিভ হচ্ছে, যেই জায়গায় পুরা এলাকার মানুষ একসাথে হইতেছে, কানেক্টিভিটি তৈরি হইতেছে, একজন আরেকজনের প্রতি রেসপেক্ট মানে বা স্নেহ যেটাই বলি আমরা, মানে এমপ্যাথি, সব কিছুই, মানে যেহেতু পরিচিত থাকলেই কিন্তু মানুষের, যখন আপনি আপনার এলাকায় ঢুকবেন, আপনার এলাকায় 3-4 জন আপনার ভালো মন্দ জিজ্ঞাসা করবে, আপনি তাদের সালাম দেবেন, ভালো মন্দ জিজ্ঞাসা করবেন, ওইটাই একটা হেলদি মানে পরিবেশ। তো ওরকম একটা ভাইব তৈরি হয়ে যেত ওই ফুড ফেস্টিভ্যালে। কারণ এই জায়গায় কেউই আসলে, ম্যাক্সিমাম মানুষই খাবারের দোকানদার না,
তারা কি করতো, তারা ওই যে যেমন মনে করেন যে আমি আর আমার ওয়াইফ বললাম যাচ্ছে আমরা আমাদের এলাকার মসজিদে একটু কন্ট্রিবিউট করি, চলো আমরা কিছু শ্যামাই পায়েস এগুলা বানিয়ে নিয়ে ওই জায়গায় একটা ছোট স্টল দিই। সো এই স্টল থেকে যা সেল হইলো ওইটার প্রফিট বা ওই টাকা আমি মসজিদে দিয়ে দিলাম। সো এই জায়গায় কি হইলো, আমার দোকানে যারা কিনতে আসতেছে তারাও কিন্তু আমার নেইবার্স, আমার নেইবার্সের ছেলে মেয়ে বা মানে আমরাই আর কি, এরকম একটা ব্যাপার। তো ওই জায়গায় অনেক নতুন যারা আসছে এলাকায় তাদের সাথে পরিচয় হচ্ছে বা এরকম মানে অনেক ধরনের সোশ্যাল অ্যাক্টিভিটিস ওই জায়গায় হচ্ছে। এত সুন্দর একটা ভাইব, আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করব, আমি একটা ফুল ভিডিও বানাইছিলাম ওইটা নিয়ে। সো ওই ভিডিওটাও শেয়ার করবো আপনাদের সাথে। সো এই যে একটা ব্যাপার, এই ব্যাপারটা যদি আমরা আমাদের দেশে প্র্যাকটিস করতে পারতাম তাইলে আই থিঙ্ক মানে অনেক বেটার হতো। এখন আফ্রিকা কিন্তু মুসলিম কান্ট্রি না, বা ওই দেশে মুসলিমরা কিন্তু সংখ্যালঘু, সাউথ আফ্রিকায় কিন্তু মুসলিম মেজরিটি না, ঠিক আছে? সো ওই জায়গায় দেখেন একদিকে মসজিদ আরেকদিকে আর রাস্তার ঠিক অপোজিট সাইডে হচ্ছে মদের বার। সো ইউ শুড ডিসাইড যে আমি কি মসজিদে ঢুকবো নাকি আমি মদের বারে ঢুকবো, মানে আপনার হাতে দুইটা অপশনই আছে, ঠিক আছে? মানে আমি মদ খাওয়া খারাপ-টারাপ ওরকমভাবে আবার অনেক, অনেক ভিউয়ার্স অফেন্ড হয়ে যেতে পারে যে ভাই মানে এটা অ্যাকর্ডিং টু আমার রিলিজিয়ন, যে আমার রিলিজিয়াস পার্সপেক্টিভ থেকে আমি ব্যাপারটা বলতেছি যে এই জায়গায় আমি অ্যান্টি মানে ইসলামের মধ্যে যে জিনিসগুলা মানা করা আছে ওই জিনিসগুলা করার অপশনও আছে। আবার মসজিদ বা বিভিন্ন ধরনের ব্যাপার-স্যাপারও এই জায়গায় আছে। সো এই জায়গায় একটা ইয়াংস্টার যখন মসজিদে ঢোকে তখন সে এরকম না যে আসে, মানে যেমন আমি যেটা বলতে চাইতেছি যে সুযোগের অভাবে ভদ্রলোক একটা টার্ম আছে না, ওরকম না আসলে। ওই জায়গায় সুযোগ আছে, আপনি চাইলেই অভদ্রতা করতে পারবেন। সো তাও আপনি নিজেরে সংযম করে নিজেরে মানে দিনের পথে রাখতেছেন। এই ব্যাপারটা ওই জায়গায় দারুণ, মানে ক্যাপটাউনে এই ব্যাপারটা দারুণ লাগছে আমার কাছে যে আর ওরা মসজিদে এত এনকারেজ করে ইয়াংস্টারদের। মসজিদের মধ্যে লিটারেলি ইমাম সাহেবের সাথে ছোট পোলা মানে মানে যারা ইয়াংস্টার আছে 7, 8 বা 8 এই বয়সের, এরা কুস্তি খেলে ভাই। এটা মানে যেহেতু সাউথ আফ্রিকার রাগবি তাদের অনেক, আমাদের ক্রিকেট যেমন আমাদের একটা মানে অনেক হাইপড, মানে আমাদের অনেক প্রিয় একটা খেলা। সো সাউথ আফ্রিকায় ক্রিকেটের পাশাপাশি রাগবিও, মানে রাগবিটাই ওরা আসলে বেশি প্রাধান্যতা দেয়। সো রাগবিতে মানে বুঝতেছেন যে জাতির কাছে রাগবিটাই হচ্ছে সবচেয়ে মানে ফেভারিট গেম, ওরা আসলে ফিজিক্যালি মানে কুস্তাকুস্তির ব্যাপারে কত পারদর্শী। সো যেমন আমাদের হাডুডু টাইপ আর কি, মানে মানে ওই যে মসজিদের মধ্যে যেই ওরা খেলাটা খেলে ম্যাক্সিমাম টাইম, মানে এটা হচ্ছে হাডুডুর মতো, মানে লিটারেলি জাস্ট দাপড়াদাপড়ি এরকম ব্যাপার-স্যাপার। প্রত্যেকটা মসজিদে মানে মিডিয়াম সাইজ থেকে বড় সাইজ মসজিদে প্লেগ্রাউন্ড আছে বাচ্চাদের জন্য। বাচ্চারা চিল্লাচিল্লি করতেছে, নামাজের সময় দৌড়াদৌড়ি করতেছে। নো ওয়ান মানে একটু এই চুপ বা আস্তে কথা বলো এরকম কোনো কথা নাই। যে যার মতো ইবাদত করতেছে। বাচ্চাদের ওয়েলকামিং, মানে বাচ্চাদের মসজিদ দিনমুখী করার জন্য, ইসলামপন্থী করার জন্য, মানে আমাদের মানে ইসলামটা বুঝার জন্য যে ধরনের এনভায়রনমেন্ট দরকার পুরা এনভায়রনমেন্টটা তারা প্রোভাইড করার জন্য মানে একটা অ্যাটমসফিয়ার তৈরি করে রাখে, ঠিক আছে? এটা সাউথ আফ্রিকাতে আমি দেখলাম। সো তারপর এক তারাবির নামাজ পড়তে গেছি এক মসজিদে, এটা স্ট্যান্ড ফাউন্টেনের পাশেই আর একটা এলাকাতে। রাতের বেলা তারাবির নামাজ পড়তে গেছি। একবারে ইয়াংস্টার একটা ছেলে, কত হবে বয়স, আই থিঙ্ক 6, 7, 9, 10 এ পড়ে এরকম একটা ছেলে বয়স, এরকম হবে তার। সে যখন তারাবি পড়াচ্ছে প্রত্যেক আয়াতে মানে প্রত্যেক আয়াতে বলবো না, মানে ১-২ আয়াত পরেই মানে সে আটকে যাচ্ছে, লোকমা খাচ্ছে, ভুল পড়তেছে, তারে আটকে দেওয়া হইতেছে, মানে বলা হইতেছে, মানে কারেকশন করে দেওয়া হইতেছে পিছন থেকে। আমি জাস্ট নামাজে দাঁড়ায় আমার মাথায় চিন্তা আসলো যে যদি এই কাজ আমার দেশে কোনো মসজিদে হইতো, মসজিদ কমিটি নামাজের মধ্যেই যেয়ে হয়তো ওরে মাইর শুরু করতো, কি করো তুমি, এই সেই মানে নো ওয়ান, মানে পুরা নামাজের পর পর্যন্ত আমি ছিলাম, আমি এত সারপ্রাইজ হইলাম, কেউই একটা সিঙ্গেল শব্দ করলো না ভাই। মানে আছে না যে ওই জায়গায় তো প্রচুর মুরব্বি আছিল, সবাই আরো তাদের এত মানে এত আদর করে, ঠিক আছে? যেটাতে মনে করেন যে এই জায়গায় তো বকা দেওয়ার ব্যাপার তো অনেক দূরের হিসাব। সো এইটাই আর কি যে মানে কালচারাল অনেক কিছু আমি দেখছি সাউথ আফ্রিকায়, মানে ইসলাম অন্যান্য কালচারালের ব্যাপার তো আর গেলামই না, অ্যাকর্ডিং টু আওয়ার রিলিজিয়ন ইসলামিক যে ব্যাপার স্যাপার আছে এই ব্যাপারটাতে মাইন্ড ব্লোয়িং একটা মানে
ব্যাপার-স্যাপার আমি দেখছি। আমার অনেক ভাল লাগছে, আমার অনেক ভাল লাগছে। হ্যাঁ, অনেক দেখা যাইব যে আমার অনেক সাউথ আফ্রিকান ভাই আমার ভিডিও-টিডিও দেখতেছেন, তারা হয়তো অনেক সময় আসবেন অনেক সময় তারা মানে এরকম হাসি আসতে পারে যে আমরা তো জানি যে এই দেশের মুসলিমরাও তো অনেক দুষ্ট কাজ করে। ওইটা তো সব মানে এই মুসলিম আর হিন্দু বা অন্য ধর্মের ব্যাপার না। এই জায়গায় মানুষের যেই একটা ব্যাপার থাকে, মানে আমরা পাপ করব বা আমরা ওইদিকে যাব। ওই জিনিসটা আসলে তুলসী পাতা কোনো দেশের মানুষই না আরকি। ঠিক আছে? আপনি খুঁজলে সৌদি আরব বা আপনি যে দেশেই যান, ইয়াংস্টাররা বা ওই দেশের মানুষের মধ্যে কিছু প্রবণতা আছে যেটা কিনা মানে ন্যাচারাল। কিন্তু আমরা মানে বাংলাদেশে যারা থাকি বা আমরা আমরা মনে করি যে আমাদের একটা বাউন্ডারিটা অনেকটা হার্ড আরকি, যে আমি এই যেহেতু এই পাপটা করতেছি, এই পাপটা ওকে আছে কিন্তু ওই ভাই তুমি এই পাপটা কেন করতেছো? এটা তো পারেন না। যেমন মনে করেন মোজ বড় থাকলে, ভাই আপনার মোজ বড় হয়ে যেতেছে, আপনি কিন্তু হারাম হয়ে যেতেছে পানি খাওয়া, ঠিক আছে? কিন্তু যে বলতেছে তার কিন্তু দাড়ি নাই। ঠিক আছে? সে একবারে ক্লিন ডিমের মতো শেপ-টেপ কইরা বলতেছে যে ভাই আপনার তো আসলে মোচের কারণে আপনার পানিটা হারাম হয়ে যেতেছে। এটা তো ঠিক না আসলে। সো এইটাই ব্যাপার-স্যাপার দিয়ে যদি আপনি বিশ্বের যেকোনো দেশের মানুষের বিবেচনা করেন, নিকৃষ্ট ছাড়া ভালো কিছু পাবেন না। সো বাট আপনি যদি একটু ওপেন ভাবে চিন্তা করেন, দেখবেন যে আসলেই তারা বা মানে মানে যারা মাইনরিটি মুসলিম যেইসব দেশে আছে, তারা তাদের ধর্মটারে যেইভাবে অ্যা মানে কিওর কইরা মানে তারা উদযাপন করতেছে, এটা আমরা যারা মানে আমরা বলতে বাংলাদেশের কথা বলতেছি আমি। আমরা যারা জন্মগতভাবে এনভায়রনমেন্ট পায়া গেছি যে মসজিদ আছে, ঘরের কোনায় মসজিদ, মাইক ইউজ হইতেছে, মানে আজান হইতেছে। সবকিছু খুব আমাদের মানে আমাদের দিকেই সব পজিটিভ ব্যাপারগুলা আরকি। ঠিক আছে? যে মনে করেন বিভিন্ন জিনিসে রেস্ট্রিকশন আছে। এরকম একটা এনভায়রনমেন্ট। কিন্তু এই এনভায়রনমেন্টে থাইকাও কিন্তু আমরা মানে ইসলামরে সেলিব্রেট করতে পারতেছি না আরকি। মানে ওরকমভাবে। এই যে মাহফিলের প্রতি একটা মানে বিরূপ প্রতিক্রিয়া আস্তে আস্তে মানুষের ভিতরে তৈরি হচ্ছে। কারণ মাহফিল যখন হয় মানে এলাকার মধ্যে যখন শহরে হয় আরকি, যখন এটা মনে করেন গ্রামে মাঠের মাঝখানে হইতেছে এটা অন্য ব্যাপার। কিন্তু শহরে যখন হয় বা গ্রামেও যখন হয়, যখন একটা মাহফিলে ১,০০০ মাইক, ৫০০ মাইক লাগানো হয়, বিভিন্ন জায়গায় মাইক দেওয়া হইতেছে। মাইকের সাউন্ডটা কিন্তু ব্যাপারটা হচ্ছে ইনটেনশন। আপনি আমারে জোর কইরা দিন নিয়ে আসতে পারবেন না। দিনের ব্যাপারটা হচ্ছে আমার ইনটেনশন। আমি কি শুনতে চাচ্ছি নাকি আপনার কথা? শুনতে চাইলে আমি আপনার কাছে যাইয়া বইসা শুনবো। আর ওই শোনাটাই আসলে আমার কাজে লাগবে। কিন্তু এখন যদি ব্যাপারটা হয় এরকম যে আপনি আমারে জোর কইরা শোনাবেন আর ওইটা আমার উপরে আসর করব, এইটা আসলে মানে এটাতে আমি বিলিভ করি না। জানি না হয় কি হয় না। সো এই হচ্ছে আজকের মানে স্টোরি। আ এ মানে এই সময়টাতে রোজার এই লাস্ট ১০ দিনের মধ্যে যে এতেকাফের কথা আমার মনে পড়ে সাউথ আফ্রিকায়, তাই আপনাদের সাথে আজকে এই স্টোরিটা শেয়ার করলাম। আপনাদের কাছে কেমন লাগছে আমাকে জানাবেন। আর এই স্টোরির ভিডিও আপনারা আ মানে কেমন চান বা আসলে এটা কি আমি আপনাদের ফিডব্যাকটা আরকি আমি চাচ্ছি আরকি। সো আপনারা যদি কমেন্টে ফিডব্যাকটা জানান তাইলে আমি অনেক খুশি হব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।